যদি ঘরে কয়েক টুকরো চিকেন থাকে তাহলে সন্ধ্যার সময় এরকম খাস্তা একটি রেসিপি করলে দেখবেন চিকেনের এই রেসিপি বানানোর সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে ময়দা নিতে হবে, তাতে সামান্য লবণ, একটু রিফাইন তেল, ভালো করে ময়ন দিয়ে জল দিয়ে মেখে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। একদম নরমও নয়, শক্তও নয়। তারপর ঢেকে রাখতে হবে 15 মিনিটের জন্য। ততক্ষণে চিকেনের পুর রেডি করার জন্য চিকেনটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। তার মধ্যে দিতে হবে টমেটো সস, সয়া সস, চিলি সস ও গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ, যেহেতু সসে লবণ থাকে। এগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। আর সঙ্গে দিতে হবে লেবুর রস। আর এদিকে কড়াইটা গরম হতে দিতে হবে। কড়াই গরম হলে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট। সেটাকেও ভালো করে নাড়তে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ। আর চিকেনে তো আছেই লবণ দেওয়া। এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। চিকেনটাও সুন্দর সেদ্ধ হয়। আর তেলটা ছেড়ে দিলে ঠিক এই পর্যায়ে চিকেনটাকে সাইডে রেখে দিতে হবে তুলে। তারপর একটি বাটিতে কিছু পরিমাণ তেল আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলে নিতে হবে। আর ময়দার ডো থেকে ছোট ছোট লেচি করে রুটির আকারে বেলে নিতে হবে বেশ কয়েকটা। তারপর একটা রুটির ওপর কিছুটা দিতে হবে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ। ওটাকে ভালো করে লাগিয়ে তারপর আরেকটা রুটি দিতে হবে। এরকম পরপর বেশ কয়েকটা রুটি এভাবে দেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে ভালো করে বেলে নিতে হবে। লেয়ারগুলো যাতে সুন্দর হয় এই কারণে। আর ভালো করে বেলার পর একটা বাটি নিতে হবে গোল। বাটির শেপ দিয়ে বেশ গোল গোল করে কয়েকটা ছোট্ট ছোট্ট লুচির আকারে যে সাইজটা ওটা হবে বাটির সাইজে। তারপর ওর মধ্যে কিছু পরিমাণ চিকেনের পুর নিয়ে জল দিয়ে সামান্য সাইডে দুপাশ মুখটা লাগিয়ে দিয়ে একটু হাত দিয়ে সাইডগুলো মুড়ে দিতে হবে, যে তেলে ভাজার সময় যাতে চিকেনগুলো বেরিয়ে না যায়। আর দেখতেও বেশ ভালো হবে, যেমন হয় পুলি পিঠা হয় না, ওরকম শেপের হয়ে যাবে। এই যে যেমন হয়েছে আমার, এরকম করে পরপর বেশ কয়েকটি রেডি হয়ে গেছে। এবার তেলটা গরম করে মিডিয়াম টু লো আছে বেশ কয়েকটা দিয়ে ভেজে নিতে হবে। আর খুব সময় নিয়ে এটাকে ভাজতে হবে, না হলে কাভারটা ভালো ভাজা হবে না, খাস্তাও হবে না। চটজলদি ভাজলে স্কিনটা পুড়েও যাবে কিন্তু খাস্তাটাও হবে না। কমপক্ষে 7 মিনিট মিডিয়াম টু লো আঁচে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। পিঠা এই লাল লাল ব্রাউন হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন। এখন আমাদের নামিয়ে নেবার পালা। 7 মিনিট হয়ে গেলে মোটামুটি হয়ে যায়, 5 থেকে 7 মিনিট। আর দেখতেও খুব সুন্দর হয় নামানোর পর গোল্ডেন। আর বাড়িতে যদি বাচ্চা থাকে দেখবেন বানালে নামাতে নামাতেই শেষ। বড় বড় বাচ্চা সবাই এটা কিন্তু খুব পছন্দ করে। খেতে কিন্তু দারুণ এর স্বাদ, ভীষণ টেস্টি। আপনারাও বাড়িতে বানান, খান, দেখবেন খুব ভালো লাগছে। আর বর্ষার দিন এখন, আর মুখে দিলে মিলিয়ে যাবে। আর বর্ষার সন্ধ্যায় এরকম একটা রেসিপি হলে আর কিছু লাগে না। আর দারুণ ছিল এর স্বাদ। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে।